আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে তোমাদের দোয়া নিয়ে আমি নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় কাজ ও ক্ষমতা থেকে একটি সৃজনশীল বেছে নিয়েছি। দেখো, এই সৃজনশীলটি হচ্ছে 120 মিটার উচ্চতায় এ বিন্দুতে 2 কেজি ভরের একটি বস্তু অবস্থিত। দেখো, এ বিন্দুতে 2 কেজি ভরের একটি বস্তু 120 মিটার উচ্চতা এবং বি বিন্দু হচ্ছে ভূপৃষ্ঠ। ঠিক আছে, এটি হচ্ছে ভূপৃষ্ঠ, বি বিন্দু, এ উচ্চতা, এ বিন্দু। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোন আমার বস্তুটি ভূপৃষ্ঠে পৌঁছার পূর্ব মুহূর্তে বেগ কত। আমাদের কি করতে হবে? একটি বেগ বের করে নিতে হবে। তাহলে দেখো, আমরা এখানে লিখে নিতে পারি যে দেওয়া আছে, দেওয়া আছে, দেখো, বস্তুর ভর m = 2 কেজি। আচ্ছা, উচ্চতা h = 120 মিটার। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখন কিন্তু লিখতে পারি যে আদিবেগ u = 0 ms ইনভার্স 1, শেষ বেগ v = হট সময়, t = হট অভিকর্ষ ত্বরণ, g = 9.8 ms ইনভার্স 2। ঠিক আছে, তোমরা কিন্তু এটা খুব ভালো করে বুঝতে পারছো যে আমাদের এখানে কি কি দেওয়া আছে, আমরা কিন্তু তা লিখে নিয়েছি। তাহলে দেখো, কোন আমার বস্তুটি ভূপৃষ্ঠে পড়ার পূর্ব মুহূর্তে বেগ কত। এখন লিখতে পারি কি, আমরা জানি, আমরা কি জানি, v² = u² প্লাস 2gh। দেখো, v² = u² এর মান 0 গুণন 2 গুণন 9.8 ms ইনভার্স 2 গুণন 120 মিটার। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা কিন্তু এটা লিখে নিতে পারি 0, এটা কিন্তু গুণ না, এটা প্লাস। ঠিক আছে, তাহলে এই দুটো আমাদের কি আসবে যে প্লাস 19.6, 19.6 গুণন 120 মিটার। তাহলে আমরা একটু সাইড আমরা একটু এভাবে লিখতে পারি যে v² = এই দুটো গুণ করে নেই। এই দুটো আমাদের গুণ করলে কি আসে আমরা একটু দেখে নেই যে দেখো, এই দুটো গুণ করলে আসে আমাদের 2352। ঠিক আছে, এখন এটাকে আমরা একটু এই রুটটা আমরা বর্গ করে দিই। স্কয়ারটা বর্গ করে দিলে 2352। তাহলে এটা কি আসবে, v = এটা যদি আমরা রুট করি তাহলে এখানে দেখো রুট করলে আসে 48.49 মিটার পার সেকেন্ড অন, বেগের মাত্রা ms ইনভার্স 1। ঠিক আছে, তাহলে v = 48.49 ms ইনভার্স 1 একটি आंसर হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার? আমি আশা করি যে প্রিয় শিক্ষার্থী, তোমরা এটা খুব সুন্দর করে বুঝতে পারছো। অবশ্যই তোমরা এটা খুব ভালো করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং এ থেকে আরো অনেক তোমরা শিখতে পারবে আশা করি। দেখো, এখন আমরা একটু খ নাম্বারটা লিখে নেই। খ নাম্বারে দেখো কি আছে, বস্তুটি ভূপৃষ্ঠে পৌঁছাতে কত সময় লেগেছিল। আমাদের এই যে কি করতে হবে, সময়ের মান বের করে নিতে হবে। আমাদের অলরেডি v এর মান বের হয়ে গেছে। এখন সময়ের মান যদি বের করতে চাই, আমরা জানি কি জানি, v² = u² প্লাস 2gp²। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু এখন লিখতে পারি v² = 0, u এর মান 0, তারপরে কি লিখতে পারি প্লাস 2 ইনটু g এর মান 9.8 ms ইনভার্স 2 গুণন t²। তাহলে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি v² মানটা ছিল 2352। ঠিক আছে, ইকুয়াল টু আমরা কি করতে পারি এই দুটার মান, আর এটা তো 0 তো 0ই হয়, তাহলে তো 19.6 t²। ঠিক আছে, সাইড চেঞ্জ করে নেই, 19.6 t² ইকুয়াল টু 2352। ঠিক আছে, শিক্ষার্থী, তোমরা কিন্তু দেখো এই t² এই পাশে রেখে আমরা এটাকে কি করব, ভাগ দিয়ে নিব। ভাগ দিয়ে নিলে কি হবে, দেখো এটা দিয়ে এটাকে যদি আমরা ভাগ দেই তাহলে হবে 120। ঠিক আছে, তাহলে দেখো t² = 120, t কি হবে, এই রুট দেয় 120 এর উপরে যদি আমরা এটাকে রুট দেই তাহলে আমাদের এটা আসে কত, আমাদের t এর উপরে রুট দিলে আসে
টি ইজিক্যাল টু 10.95 সেকেন্ড। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই যে সময়ের মানটাও খুব সুন্দরভাবে বুঝে গেছো। হ্যাঁ, এটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা এই পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটি কি আছে আমাদের দেখে নেই। হ্যাঁ, দেখো এখানে আমাদের পরবর্তী ম্যাথটি রয়েছে যে গ নম্বর বস্তুটি কি শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে? গাণিতিক যুক্তি দেখাতে হবে। এটি কি করতে হবে? গাণিতিক যুক্তি। তাহলে দেখে নাও যে এ বিন্দুতে, এই বস্তুটি এ বিন্দুতে, ঠিক আছে, আমরা লিখে নিতে পারি যে এ বিন্দুতে বস্তুটির গতিশক্তি এবং এ বিন্দুতে বস্তুটির গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। তাহলে দেখো এই ভির ক্ষেত্রে আমরা লিখে নিতে পারি এ বিন্দুটি হবে ইউ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু লিখে নিতে পারি যে ইকে এ ইকুয়াল টু হাফ গুণন 2 গুণন 0 স্কয়ার। ঠিক আছে, 0 স্কয়ার। এটা কিন্তু কারণ এই যে এ বিন্দুতে তো বস্তুটি স্থির অবস্থায় রয়েছে, তাহলে আমাদের কি আসে ইকে এ ইকুয়াল টু 0 জুল। ঠিক আছে, আচ্ছা দেখো আবার এ বিন্দুতে বস্তুর বিভব শক্তি হ্যাঁ, বিভব শক্তি কি আসে ইপি এ ইকুয়াল টু mgh। ঠিক আছে, তাহলে দেখো ইপি এ ইকুয়াল টু 2 গুণন 9.8 গুণন 120 মিটার উচ্চতায় রয়েছে। তাহলে দেখো ইপি এ ইকুয়াল টু, এগুলো আমরা গুণ করে নেই। এগুলো গুণ করলে শিক্ষার্থী তোমরা আসলে ভালোই বুঝতে পারছো যে এটা গুণ করলে আমাদের কি আসে 2352। হ্যাঁ, 2352 শক্তির একক জুল। ঠিক আছে, শক্তি। এখন দেখো এই যে আমরা ইকে আর ইপি পেয়ে গেছি, তাহলে এখন আমরা লিখতে পারি যে মোট শক্তি। হ্যাঁ, মোট শক্তি U1 ইকুয়াল টু ইকে এ প্লাস ইপিএ। তাহলে আমরা লিখতে পারি 1 ইকুয়াল টু 0 জুল প্লাস 2352। হ্যাঁ, 2352 জুল ইকুয়াল টু কি আসবে E1 ইকুয়াল টু 2352 জুল। ঠিক আছে না? এখন কিন্তু আমরা এটা বুঝে দিচ্ছি যে তোমরা কিন্তু এটা খুব ভালো করে বুঝতে পারছো। আমি আশা করি যে তোমরা অনেক মেধা আছে, মেধাকে কাজে লাগিয়ে আরো এসে অনেক বেশি ভালো যুক্তিসঙ্গত নিয়ে তোমরা আরো বেশি কিছু জানতে পারবে, বেশি কিছু শিখতে পারবে। তাহলে দেখো এখন লিখতে পারি যে বি বিন্দুতে, হ্যাঁ, বি বিন্দুতে বস্তুর গতিশক্তি, বি বিন্দুতে বস্তুর গতিশক্তি ইকে বি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। দেখো ইকে বি ইকুয়াল টু হাফ গুণন 2 গুণন 2352। ঠিক আছে, 2352। তাহলে দেখো ইকে বি, হ্যাঁ, ইকে বি ইকুয়াল টু দিয়ে কাটা, তাহলে কি থাকে 2352। হ্যাঁ, 52 জুল। আবার লিখতে পারি। হ্যাঁ, আবার বি বিন্দুতে বিভব শক্তি ইপিবি ইকুয়াল টু mgh। তাহলে কিন্তু আমরা লিখতে পারি ইপিবি ইকুয়াল টু 2 গুণন 9.8 গুণন 120 মিটার। ঠিক আছে না? তাহলে দেখো এটাতে আমাদের কি হবে, হ্যাঁ, বি বিন্দুতে বিভব শক্তি, ও বি বিন্দুতে তো ভূপৃষ্ঠেই আছে বস্তুটি, তাহলে আমাদের এইটা মান আসবে 0। বি বিন্দুতে কোনো মান নেই, তাহলে আমাদের কি আসে যে ইপি বি ইকুয়াল টু 0 জুল। ঠিক আছে, বি বিন্দুতে যেহেতু আমাদের মান নেই, তাহলে আমরা এখন লিখতে পারি যে বি বিন্দুতে মোট শক্তি E2 ইকুয়াল টু ইকে
বি প্লাস ইপি বি, তাহলে লিখতে পারি E2 ইজিক্যাল টু ইকে বি 2352 প্লাস 0, ঠিক আছে, জুল, ঠিক আছে। তাহলে দেখো E2 ইজিক্যাল টু 2352 জুল, ঠিক আছে। তাহলে লিখতে অতএব আমরা দেখতে পাই যে মোট শক্তি ডেল ই ইজিক্যাল টু E1 ইজিক্যাল টু E2 ইজিক্যাল টু সমান। তাহলে বস্তুটি শক্তির সংরক্ষণ, সূত্র মেনে চলে। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা এই গাণিতিক সমস্যা ঠিক খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা লাইক এবং কমেন্টস করে জানিয়ে দেবে কে কোথা থেকে দেখছো এবং শুনছো এবং ভিডিও সম্পর্কে তোমাদের কেমন লাগলো অবশ্যই। ওকে।